শুরু করে দেন ভাই। ওকে, তাহলে আমরা রেকর্ডিং স্টার্ট করলাম। দেন এখানে আমাদের আমরা মানে সার্ভারটা রান করতে গিয়ে একটা এরর খাই গেছিলাম। তো এররটা দেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে গিয়ে আমরা যদি আমাদের এই মানে কি বলে যে ডাইরেক্টরির মধ্যে যাই, তাহলে দেখেন এখানে আমাদের ডট ইএনবি টাকে কোথায় তৈরি করতে হবে? অবশ্যই সার্ভার ফোল্ডারের মধ্যে, তাই না? কিন্তু আমরা বানাইছি কোথায়? একদম বাইরে, একদম রুট রুট ফোল্ডারের মধ্যে। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এটা সার্ভারের মধ্যে দিতে হবে। এই যে ট্যাব 9 ইনস্টল করার পরে দেখছি আমার পিসি একদম অবস্থা খারাপ হয়ে গেল। তো যাই হোক, তো আমরা এখন যদি আমাদের সার্ভারের যে ফাইলটা আর কি, যে এখানে যে সার্ভার যে ফোল্ডারটা আছে তার মধ্যে আমরা যে আমাদের কি বলে ওটাকে ডেটাবেজের যে কনফিগ ফাইলটা বা ডেটাবেজের যে ইউআরআইটা, ওটার মধ্যে যে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে সেটাই কিন্তু আমরা এখানে যে আমাদের লোকাল এনভায়রনমেন্টে সেট আপ করলাম। তো এর আগে সেজন্য পাচ্ছিল না, আমরা একদম এই ফোল্ডারের মধ্যে না রেখে বাইরে রাখছিলাম, সেজন্য হচ্ছিল না। এই জন্য আমাদের একটা এরর দিয়ে দিচ্ছিল। তো এখানে যে কাজগুলো করা আছে আমি এগুলোকে একটু মানে আনকমেন্ট করে দেই। আমি বিষয়টা তখন দেখতেছিলাম আর কি। তো যাই হোক, তো আমাদের এখানে আমরা জানি যে আমাদের কানেকশনটা ক্লোজ আমরা করবো না, আমরা অলওয়েজ কানেক্টেড রাখবো। তারপর এখানে দেখেন যে বিষয়টা করতেছিল যে ইউআরআইটা আছে, আমরা একটা ক্লায়েন্ট তৈরি করে নিচ্ছিলাম, সবকিছু ঠিকঠাক। এখন আমরা কোর্স গুলোকে ফাইন্ড করতেছিলাম, বাট ফাইন্ড করতে গিয়ে আমরা একটা এরর পাচ্ছিলাম। বাট এখন আমরা সে এররটা সলভ করলাম। আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা যে আনডিফাইন্ড পাচ্ছিলাম আর কি, তো এখন কি আনডিফাইন্ড আসতেছে নাকি? আর তার আগে আমাদের সার্ভারটা একবার স্টপ করে স্টার্ট করতে হবে। তারপর আমরা লোকাল এনভায়রনমেন্ট সেট আপ করলে আমাদেরকে, মানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করলে আমাদেরকে অবশ্যই সার্ভারটাকে একবার রিস্টার্ট করতে হয় ম্যানুয়ালি। ওকে, দেন আমাদের যে প্রজেক্টটা ছিল, যেটা চলতেছে আমাদের বর্তমানে লোকাল 3000 সেই প্রজেক্টটাকে আমরা নিয়ে আসি। দেন আমরা যদি লোকাল 3000 যাই, তাহলে দেখি এখানে আবার কোনো এরর আছে। ওকে, তো আমাদের এখানে কিন্তু কোনো কোর্স এই পর্যন্ত আসে নাই, তার কারণ আমরা আমাদের তাহলে সার্ভার থেকে ডেটাগুলো আসতেছে না। তো কেন আসতেছে না সেই বিষয়টা আমরা এখন এখানে দেখবো। যে এখানে দেখেন এখনো স্টিল আনডিফাইন্ড দেখাচ্ছে। এটা আনডিফাইন্ড কেন দেখাচ্ছে সেই বিষয়টা আমাদের একটু মানে খুঁজে দেখতে হবে। আমরা সেভ আপনি করে কি নেব এই যে ফাইলটা, ডট ইএনবি কনফিগার করছেন? কনফিগার করা হয়েছে, বাট এই যে সেভ করি নাই আমরা। যে এখানে এডিট করলাম, করার পরে ফাইলটা তো অবশ্যই সেভ করতে হবে, সেভ করা হয়েছিল আচ্ছা, না। তো এখানে দেখেন যে ডট, হ্যাঁ কনফিগার করা আছে, সবকিছু ঠিকঠাক। তো এখানে কি বলতেছে আবার যে যে ব্যাথ অথেন্টিকেশন, তার কারণটা হচ্ছে আমাদের যে ডট ইএনভি যেটা আছে আর কি, কাজ করতেছে না। আমরা কি ইনস্টল করছিলাম? হ্যাঁ, ডট ইএনভি ইনস্টল করা আছে। ভাই এনভি তে ভাই এখানে সমান চিহ্ন আপনি কলন দিয়ে রাখছেন। ও আচ্ছা আচ্ছা, তো বলবেন আপনারা ভাই, যে ডিরেক্ট ওখান থেকে কপি করে নিয়ে আসছিলাম, তো এনে দিছিলাম। তো যাই হোক, এইবারে আমরা এবারে কাজ করবে বলে আমরা আশা করতে পারি। তো তার আগে আমরা একটু কন্ট্রোল সি দিয়ে এটাকে অফ করে নিই, নিয়ে আমরা আরেকবার রান করি। ওকে, চলতেছে। এখন যদি আমরা আমাদের প্রজেক্টটাতে যাই, গিয়ে একবার রিলোড করি, যেহেতু আমরা সার্ভার অফ করছিলাম সেজন্য এরর দিচ্ছে। তো এইবারে দেখি আমাদের কোর্স গুলো এখনো আসতেছে না। তো আমরা এখন দেখি যে এখানে আবারও বলতেছি যে ব্যাড অথেন্টিকেশন, আর আমাদের এখানে এটা পাচ্ছে না কেন জানি না। তো আমরা এখানে কোনো ভুল করছি কি? আমরা একটু দেখি, চেক করি যে এখানে আসলে ভুলটা কেন হচ্ছে। যে মঙ্গোডিবি অথেন্টিকেশন ফেইল বলতেছে, আর আমরা যে এখানে সার্ভারের মধ্যে যে কাজটা করছিলাম সেটা একটু যদি চেক করে দেখি। আমাদের ইউআরআই আছে, ইউআরআই এর মধ্যে আমরা আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটাকে আমরা এখানে সেট আপ করছি। হ্যাঁ ঠিক আছে সবকিছুই, বাট আমাদের লোকাল এনভায়রনমেন্টটা কাজ করতেছে কিনা সেটা হচ্ছে মেইন বিষয়। তো তার আগে আমরা ইউআরআইটাকে একবার কনসোল লক করে আমরা আগে দেখে নিতে পারি। তো এর মতো অনেক সময় লোকাল এনভায়রনমেন্ট সেট আপ করতে গিয়ে একটু ঝামেলার মধ্যে পড়তে হয় আর কি। তো এগুলোকে একটু কমেন্ট আউট করে আমরা জাস্ট মানে এপিআইটাকে হিট করে দেখবো যে কাজ করতেছে কিনা। তো এতটুকু একটু আমরা কমেন্ট করে রাখি। তো আমাদের আগে লোকাল এনভায়রনমেন্টটা ঠিকভাবে সেট আপ করে ফেলতে হবে, দেন আমাদের মানে বাদ বাকি কাজগুলো আমরা করবো। তো উইন্ডোটা এখানে আছে, তো আমরা যদি একবার রিলোড করি তাহলে কিন্তু অটোমেটিক আমাদের ওখানে কিন্তু হিট করার কথা। তো এবারে দেখেন, এবারে কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ডটা আসছে, তাই না? ইউজার নেম আসছে, তারপর পাসওয়ার্ড সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে। তো এখন যদি আমরা এখন আমরা যদি আমাদের কাজটা করার ট্রাই করি তাহলে কি বলে দেখি। আর যদি না হয় তাহলে আমরা বুঝলাম যে আমাদের ওখান থেকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা কপি করে আনতে আমরা ভুল করছিলাম, এর মধ্যে কিছু একটা বিষয়। তো এখন এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড
কারণটা হচ্ছে আমরা মেবি আমাদের যে ডেটাবেস ছিল, ডেটাবেজের যে মঙ্গোডিবি এট লাস্টে কিছু একটা প্রবলেম করে দিয়ে আসছি, সেজন্য হচ্ছে না। তো আমরা একটু এখানে একটু দেখি যে আসলে এখানে প্রবলেমটা কি। তো এইখানে আমাদের যে কোডিং ক্লাব ইনস্টিটিউট হচ্ছে কি আমাদের কিসের নাম, এটা হচ্ছে আমাদের হ্যাঁ ডেটাবেজের নাম। তো ডেটাবেজের নামটাকে আমরা একটু নিয়ে গিয়ে আরেকবার রিপ্লেস করে দিয়ে দেখি যে ডেটাবেজের নামটা আমাদের ঠিকঠাক আছে কিনা। তো এই যে দেখেন ডেটাবেজের নাম এখানে এটা, আর ওখানে অন্য একটা নাম থেকে আসলাম। তো সেই জন্য কি প্রবলেমটা হচ্ছে, না এখানে কোডিং ক্লাব ইনস্টিটিউট দুইটা আছে, তার মানে আমরা এটা ইউজ করছিলাম, তাই না? কোডিং ক্লাব ইনস্টিটিউট সেশন যেটা। তো এটাকে আরেকবার মানে আমরা সবকিছু নতুন করে আবার দেখি যে কোথায় কোন প্রবলেমটা হচ্ছে। তো প্রথমবারই আর উঠে গেলাম, তো যেখানে আবার দুইটা থেকে গেছে এন্টার। তো যাই হোক আমাদের এখানে কোর্সেস সবকিছু ঠিকঠাক দেখতেছি। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের যে ইউজার নেম আর পাসওয়ার্ডটার বিষয়টা আমাদের একটু দেখতে হবে। তো এখান থেকে আমরা যদি ডেটাবেস অ্যাক্সেস এর মধ্যে যাই, তাহলে এখানে যে এই যে ইউজার নেম ছিল আর পাসওয়ার্ডটা আমরা একটু চেক করে দেখি যে কাজ করে কিনা। শোতে গেলে তাহলে অটো জেনারেট পাসওয়ার্ড দেখতে হবে। তো এখান থেকে আমাদের ইউজার নেমটা ছিল এইটা। তো ইউজার নেম আমরা যদি লোকাল এনভায়রনমেন্টের মধ্যে গিয়ে সেট আপ করে দেই, তো এটা হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড একটা আমাদের এখানে দিতে হবে। তো পাসওয়ার্ডটা এখান থেকে আমরা নিব। তো দেখেন পাসওয়ার্ড এবার কিন্তু অন্য একটা পাসওয়ার্ড আসছে, তো আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি। দেন আমাদের এখানে যে পাসওয়ার্ডটা আছে এটাকে আমরা রিপ্লেস করে দিই। তো এইবারে দেখি কি হয়। এবার আমাদের সার্ভারটা রান হচ্ছে, রান হোক। সার্ভারটা রান হওয়ার পরে আমরা একবার সার্ভারে হিট করে দেখি যে কাজ করে কিনা। রিলোড করলে আমাদের সার্ভারে হিট করবে। তো আমরা যদি এখন দেখি চেক করে, সেম মানে বিষয়টা ঘটতেছে। তো এইখানে এই প্রবলেমটা আসার পিছনে কারণটা কি? তো আমরা রেকর্ডিংটা স্টপ করে প্রবলেমটা ফাইন্ড আউট করি। রেকর্ডিং করার পর রেকর্ডিংটা স্টার্ট করে দেই। ওকে। তো আমাদের এখানে ডেটাবেস এর সঙ্গে কানেক্টেড করতে একটু মানে ঝামেলা হয়েছিল আর কি, সেটা আমরা অফ স্ক্রিনে একটু ফিক্স করে নেওয়ার ট্রাই করছি। তো এই বিষয়টা একটু আমাদের কিছু মিস্টেক ছিল সেজন্য হয়েছিল। তো যাই হোক আমরা এখন ট্রাই করি বাকি কাজগুলো শেষ করার জন্য। তো এখানে আমাদের ক্লায়েন্ট সবকিছু আছে, আর দ্বিতীয়ত আমরা এখান থেকে কনসোল লকটাকে আউট করে দিই। দেওয়ার পর এখানে আমাদের যে কাজগুলো করতে হচ্ছিল আর কি, এখানে এখন বর্তমানে ক্লায়েন্টটা কানেক্ট হচ্ছে। তো আমরা এখন আমাদের যে কাজগুলো করার ছিল সেগুলোকে আমরা এখানে কমেন্ট করে রাখছিলাম এবং কমেন্ট আউট করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে যে ডাটাটাকে ফেস করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এখানে ইউআইটাকে কনসোল লক করবো না, ডিরেক্টলি আমরা এই কোর্সের যে একটা অ্যারে পাবো আমরা সেই অ্যারেটাকে পাঠাই দেবে। তো এবারে দেখি কি হয়। তো আশা করি আর কোনো এরর আসবে না। তো দেখি এবার একবার রিলোড করে ইপিআইটাতে হিট হবে, রিলোড করলেই তারপর আমাদের কোর্স গুলো আসে কি না। এই তো দেখেন কোর্স গুলো কিন্তু চলে আসছে। তো আমাদের এই যে একটা প্রবলেমের জন্য কতক্ষণ ধরে আমাদের সময় নষ্ট হলো আর কি। তো যাই হোক আমরা ডেটাবেজের সাথে সাকসেসফুলি কানেকশনটা করতে পারছি। তারপর আমাদের কোর্স পেজে যাই, তাহলে এইখানে কিন্তু আমাদের কোর্স গুলো আসতেছে, আর যতগুলো কোর্স আমরা ইনসার্ট করছিলাম সবগুলো কোর্সই কিন্তু ওখানে যাচ্ছে। তো যে বিষয়টা আছে আমাদের আরো কিন্তু কোর্সের দরকার। তো আমি কিন্তু অলরেডি যে কোর্স গুলো এর আগের যে প্রজেক্টটা আপনাদের ডেমো হিসেবে দেখালাম সেখানে কিন্তু বেশ কিছু কোর্স অ্যাড করা ছিল। সেই কোর্স গুলোকে পেতে হলে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে কি যেন একটা হিরোকুতে ওই সার্ভারে মানে দেওয়া আছে আর কি। তাহলে হিরোকুতে আমি একটু চলে যাই, যাওয়ার পরে আমি ওখান থেকে যে সার্ভারটা বানাইছি আর কি, সেই সার্ভারের ইউআরএলটা দিয়ে যদি আমি এখানে ফেস করি ডেটাগুলোকে ব্রাউজার থেকে, তাহলে আমরা জেসন ফরম্যাটের ডেটাগুলো পাবো। তো সেই ডেটাগুলো নিয়ে এসে আমরা ইনসার্ট করে দেবো। যেহেতু আমরা এখন প্যাজিনেশনটা দেখবো, সুতরাং আমাদের অনেক ডেটার কিন্তু প্রয়োজন হবে। তো এই যে এখানে এই প্রজেক্টটা হচ্ছে গিয়ে আমার এই যে লাইভ প্রজেক্টটা দেওয়া আছে এখানে। তারপর আমরা যে ওপেন অ্যাপে ক্লিক করি, তাহলে দেখাবে যে আমাদের সার্ভারটা চলতেছে। তো এখানে যদি আমি স্ল্যাশ দিয়ে কোর্সেস দেই, তাহলে আমি সব যতগুলো কোর্স আছে আমার ওইখানে সবগুলো কিন্তু এখানে দেখাবে। তো দেখেন ৭৭টা কোর্স আছে। তো এখান থেকে শুধুমাত্র এই অ্যারেটাকে আমাদেরকে নিতে হবে। যে এখানে অ্যারে আছে, এই অ্যারে একদম জেসন ফরম্যাটে থাকবে, এটাকে নিতে হবে। তো যতগুলো কোর্স কপি করতে তো অনেক সময়, তো যাই হোক কপি করে নিই। ৭৭টা কোর্স আছে, আমাদের অনেকগুলো কোর্স প্রয়োজন হবে যেহেতু আমরা প্যাজিনেশন বানাতে চাচ্ছি। সুতরাং ২-৪টা কোর্স নিয়ে তো আর প্রেজেন্টেশন তৈরি করা যায় না। এখান থেকে আমরা সুন্দরভাবে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি বানিয়ে নিলাম। তারপর আমাদের যে মঙ্গোডিবি অ্যাট লাস্ট আছে সেখানে কি আবার ওই আগের মতো ভুল করলে আর হবে না। আমাদেরকে
সঠিক ডেটাবেজে ডেটাগুলোকে ইনসার্ট করতে হবে। তো আমাদের যে আগের যে ডেটাবেসটা ছিল সেটা কোথায় হারায় গেল? আমরা যে একটা ডেটাবেস বানালাম না কিছুক্ষণ আগে ওখানে রিলোড করে দেখি যে কোডিং ক্লাব ইনস্টিটিউট সেশন লেখা ছিল আরকি। না আজকের সেশনের শুরুতেই মানে এক এরর খাইয়ে দেয় তো আমাদের কাজের ফ্লোটাই নষ্ট হয়ে গেল। তো এখানে যে কোডিং ক্লাব ইনস্টিটিউট সেশন নামের একটা ডেটাবেস আমাদের থাকবে। সেই ডেটাবেসের সাথে আমরা কানেকশনটা করব। তারপর তার মধ্যে আমরা ডেটা গুলোকে ইনসার্ট করব। তো এখান থেকে আমরা যদি ডেটাবেজের মধ্যে চলে যাই, ডেটাবেজের মধ্যে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের এই যে ব্রাউজ কালেকশনে গেলে ওই নামে একটা ডেটাবেস থাকার কথা। তার কারণ আমরা কিছুক্ষণ আগে ডেটা ইনসার্ট করছি যে দেখেন এই যে ডেটাবেসটা। তো এর মধ্যে যে কোর্স নামের এই কোর্স নামের যে কালেকশনটা আছে কোর্স নামের কালেকশনের মধ্যে আমরা চলে গেলাম। অলরেডি ৮ টা ডেটা আছে, ১৮ টা ডেটা আছে। আমরা আরো কিছু ডেটা ইনসার্ট করে দেব। তো এখান থেকে আমরা জানি খুব সহজে ইজিলি আমরা ডেটাগুলোকে ইনসার্ট করতে পারি। তো আমাদের অবশ্যই অ্যারে আকারে ডেটাগুলোকে ইনসার্ট করতে হবে। মানে অ্যারে অফ অবজেক্ট হতে হবে আর ডেটাগুলো JSON ফরম্যাটে থাকতে হবে। তারপর দিয়ে দিলাম ইনসার্ট করে। তো আমরা এই যে ইনসার্ট করে দিলাম তাহলে যে ইনসার্ট করা ডেটাগুলো এর আগে দেখাচ্ছিল ওখানে খুব সামান্য কিছু কোর্স দেখাচ্ছিল ১৮ টার মতো। তো এখন কিন্তু আমাদের কোর্স অনেকগুলো দেখাবে। আমাদের লাইভ সার্ভারটা কোথায় চলতেছে লোকাল হোস্ট 5000 এই পাশে চলতেছে। তো এটাকে এই উইন্ডোতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন এবার অনেকগুলো কোর্স থাকবে এখানে। তো যে দেখেন একটু সময় নিচ্ছে কিন্তু তার কারণ আমরা কোনো প্যাজিনেশন দেই নাই তো। তো এটা হোম পেজ এখানে ৬টাই দেখাবে আমরা লিমিটেশন করে দিয়ে রাখছি। এখন এই যে কোর্সেস এর মধ্যে গেলে আমাদের যতগুলো কোর্স আছে সবগুলো আসবে কিন্তু আসতে অনেকটা সময় নিচ্ছে তার কারণটা হচ্ছে আমাদের কোনো প্যাজিনেশন দেওয়া নাই আর এই যে অনেকগুলো কোর্স হয়ে গেছে দেখেন। তো এই সবগুলো কোর্সকে আমরা একেবারে এট এ টাইম একটা পেজে দেখাতে চাচ্ছি না। আমরা যে কাজটা করবো এখানে আমরা প্যাজিনেশন দিয়ে দিব। তো একই কোর্স বারবার ডুপ্লিকেট হইছে কোনো প্রবলেম নাই। আমরা এখানে কোনো রিয়েল কোনো ওয়েবসাইট বানাচ্ছি না। সো সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা এখন প্যাজিনেশনটা বানাবো। আর তার আগে আমাদের যে কোর্স গুলো এখানে শো করতেছে কোর্সের থাকবে সমস্যা নেই। এখানে কিছু কোর্স আছে একটু ডেসক্রিপশন বড় থাকার জন্য বড় ছোট হয়ে গেছে। তো ওইটাতে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না। তো ডিজাইনটা আমরা করে নিতে পারি যে এখান থেকে যদি একটু স্লাইস করে নিই, স্লাইস করে আমরা কয়েক লাইন যদি দেখাই তাহলে কিন্তু আমাদের এই ডিজাইনটা ঠিক থাকবে। তো ওগুলো আমরা পারবো, ওগুলো ইজি কাজ। তো ওগুলোতে আর ফোকাস না করি। তো এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে আমাদেরকে আ একটা প্যাজিনেশন বানানোর জন্য যে কাজটা করতে হবে শুরুতেই তো প্যাজিনেশনটা কাজ করে কিভাবে সেই বিষয়টা আগে বুঝতে হবে। তো প্যাজিনেশনের বিষয়টা হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে যদি অনেকগুলো ডেটা থাকে, সাপোজ ধরেন যে ১,০০০ ডেটা আছে। তো আপনার একজন ইউজার বা আপনার ওয়েবসাইটের একজন ক্লায়েন্ট সে যদি মানে ওয়েবসাইটে যাওয়ার পরে কোনো একটা পেজে যাচ্ছে যেখানে আপনি আপনার ডেটাবেজের ডেটাগুলো এনে দেখাচ্ছেন। সেক্ষেত্রে আপনার ১,০০০ ডেটা আছে এবং সেখানে ইমেজ আছে, অনেক কিছু আছে। তো সবগুলোকে যদি একই সাথে যদি লোড করতে যান আপনি তাহলে দেখা যাবে যে ওই ইউজার মানে সবগুলো ডেটা একসাথে লোড করতে গিয়ে অনেকটা সময় ব্যয় হবে এবং আ অনেকটা পারফরম্যান্স ইস্যু ঘটবে। তো ওভারঅল সবকিছু মিলায়ে আর দ্বিতীয়ত আমাদের একই পেজে সব ডেটা একসাথে আমরা দেখাতে গেলে সেই ডেটাটা অনেকটা মানে বেশি ডেটা হয়ে যাওয়াতে আমাদের ব্রাউজারে হ্যাং করবে মতো অনেক সমস্যা হবে। তো সেজন্য আমাদের যে কাজটা করতে হয় আমাদেরকে পেজ বাই পেজ আমাদের ডেটাগুলো লোড মানে শো করাতে হয় এবং সেই অনুযায়ী ডেটাগুলো ডেটাবেস থেকে লোড করতে হয়। তো আমাদের যদি এখানে সাপোজ ধরেন যে ৮০ টা ডেটা আছে বা আমাদের এখানে সাপোজ আ মানে ডেটা আছে ৫১ টা ডেটা ধরলাম। তো আমাদের যদি ৫১ টা যদি কোর্স থাকে বা ৫১ টা ডেটা থাকে, তবে আমরা একটা কাজ করতে পারি। আমরা প্রত্যেকটা পেজে ১০ টা করে শো করাতে পারি। বা মানে আমাদের সার্ভিস পেজে আমরা যখন যাবো, যাওয়ার পরে নিচে আমাদের প্যাজিনেশন দেওয়া থাকবে। তো ওই প্যাজিনেশন এর মাধ্যমে আমরা নেভিগেট করব। মানে ওই সার্ভিস পেজের মধ্যে ইন্টারনালি আমরা নেভিগেট করব। আমরা যখন ১ নাম্বারে ক্লিক করব তখন আমাদের যে এপিআই টা যে এপিআই এর মাধ্যমে আমরা ডেটাগুলো ফেচ করে নিয়ে আসি, সেই এপিআই টাতে একবার কল করা হবে বা এপিআইটা যখন কল করব আমরা ১ নম্বরে পেজে ক্লিক করলে একবার কল হবে। তো কল হওয়ার পরে ওই যে ১ নম্বরে ক্লিক করছি, কোন বাটনে ক্লিক করছি সেই বাটনের একটা মানে কুয়েরি মানে কুয়েরিতে ওই বাটনের একটা ইনফরমেশন নিয়ে চলে যাবে যে আমরা কোন বাটনে ক্লিক করতেছি, ১ নাম্বারে করতেছি না ২ নাম্বারে করতেছি না ৪ নাম্বারে করতেছি। তো এই মতো যে বাটনের যে একটা ইনফরমেশন সেটা ওই কুয়েরির সাহায্যে আমরা প্যারামিটার মানে কি বলে যে এপিআই এর সঙ্গে এপিআই কলের মাধ্যমে আমরা ওটাকে পাঠিয়ে দেব আমাদের সার্ভারের কাছে। তারপর সেই অনুযায়ী সার্ভার আমাদেরকে ডেটাবেস থেকে মানে কত নাম্বার পেজে আছি এবং আমরা একটা পেজে কয়টা করে দেখাতে চাচ্ছি সেই অনুযায়ী কিছু ডেটা
মানে লিমিট করে ওখান থেকে নিয়ে আসবে, ডেটাবেস থেকে ফেস করে নিয়ে আসবে এবং কিছু ডেটা স্কিপ করবে। তারপর আমাদের একটা লিমিটেশন থাকবে যে আমরা এট এ টাইম কতগুলো ডেটা নিয়ে আসতে চাচ্ছি, এর মতো একটা বিষয় আর কি। তো আমরা সেটা প্র্যাকটিক্যালি আমরা দেখবো, জাস্ট কনসেপ্টটা একটু ক্লিয়ার করার জন্য কথাটা বললাম আর কি। তো আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, আমাদের আগে এই হিসাবটা বের করতে হবে যে আমাদের আসলে পেজ হবে কয়টা, আমাদের ডেটা কতগুলো আছে সেই হিসাবটা আমাদের লাগবে, এবং আমরা একটা করে পেজে কয়টা করে শো করাতে চাচ্ছি সেটা তো আমরা ডিসাইড করবো। ক্লায়েন্ট সাইটের ডেভেলপার যারা, তারা আমরা ডিসাইড করবো যে আমরা একটা পেজে কয়টা করে ডেটা শো করাবো। তো আহ আপনার ডিজাইনের উপর বেস করবে কয়টা করে শো করাবো। তো আমাদের যে ডিজাইনটা এখানে, আমরা যদি একটা করে পেজে একটা করে রোতে যেহেতু 3টা করে কলাম থাকতেছে, তাহলে আমরা 2টা রো এট এ টাইম দেখাতে পারি। তো আমাদের একটা করে পেজে 6টা করে ডেটা শো করাতে হতে পারে। তো আমাদের ক্ষেত্রে যদি 51টা ডেটা থাকে, তাহলে আমরা কি করতে পারি, 51টা ডেটা যদি থাকে আর আমরা যদি 6টা করে শো করাতে চাই প্রত্যেকটা পেজে, তাহলে কত হয়, কটা হয় ভাই? আমি গণিতে কাঁচা, তো হিসাব করে বলেন। তো আমি যদি ক্যালকুলেটারে একটু হিসাব করি কয়টা হবে, সাপোজ ধরেন 51টা, আমরা একটা করে পেজে 6টা করে দেখাতে যাচ্ছি। তো 6টা করে দেখাতে চাইলে আমাদের হচ্ছে গিয়ে 8.5। তো আমরা তো আর একটা 9 পেজের অর্ধেক তৈরি করতে পারি না, তাই না? তো সেজন্য আমাদের যে 9টা কাজ, আর কি। যে কাজটা করতে হবে, হ্যাঁ, আমাদের যে একটা করে পেজে যদি 6টা দেখাতে চাই, আর যদি আমাদের 51টা ডেটা থাকে, তাহলে কি হবে, আমাদের সেটাকে যদি পার পেজ 6টা যেহেতু, তাহলে আর 51টা আমাদের, সরি 51 কেন বলতেছি, হ্যাঁ 51টা আমাদের টোটাল ডেটা। আর আমরা পার পেজ কয়টা করে দেখাতে চাচ্ছি, 6টা করে। তাহলে আমাদের যদি 6 দিয়ে আমরা 51কে ভাগ করি, তাহলে পাই 8.5। কিন্তু আমরা একটা পেজে তো, মানে একটা পেজের অর্ধেক তো আর তৈরি করবো না, অবশ্যই আমাদের একটা পেজে হয়তো বা কম ডেটা থাকবে, ঠিক আছে, বাট একটা পুরো পেজ কিন্তু লাগবে, মতো একটা বিষয়। তো সেই জন্য আমরা যে কাজটা করব, ওই ভাগ করার পরে আমরা সেটাকে সিল করে দেবো, যাতে করে যদি পয়েন্ট আসে, তবে যদি 8.5 আসে, তাহলে আমাদের অবশ্যই মানে 8টা যে পেজ থাকবে, 8টা পেজের মধ্যে কিন্তু আমাদের 50টা ডেটা কিন্তু ধরবে। আর আর একটা ডেটা, বা সাপোজ ধরেন যে আর একটা ডেটা থাকলো, সেটাকে আবার এক্সট্রা আরেকটা পেজে কিন্তু দেখাতে হবে, সুতরাং আমাদের আরো একটা পেজ প্রয়োজন। সুতরাং আমরা ওটা সেল করে দিয়ে পূর্ণ একটা ইন্টিজার বানায় ফেলবো, মতো একটা বিষয়। তো তার আগে আমি যেটা বললাম যে আমাদের কতগুলো ডেটা আছে, সে এই মতো একটা ইনফরমেশন আমাদের প্রয়োজন। তো আমরা সার্ভার থেকে যখন ডেটাটা পাঠাচ্ছি, তখন ডেটার সাথে আমাদের ডেটাবেজে ঠিক কতগুলো ডেটা আছে সেই বিষয়টাও কিন্তু সার্ভার থেকে আমাদের ক্লায়েন্ট সাইটে পাঠিয়ে দিতে হবে। তো সার্ভার থেকে ক্লায়েন্ট সাইটে সেই ডেটাটা পাঠানোর জন্য আমরা কি করতে পারি, সেই বিষয়টা আমাদের অবশ্যই এখানে ফোকাস করতে হবে। তো দেখেন, আমাদের এখানে যে কার্সর আছে, তো আমরা এখানে যদি একটা কাজ করি, এখানে আরেকটা কাজ করতে হবে, আমরা কতগুলো ডেটা আছে সেটার একটা হিসাব বের করতে চাচ্ছি। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা যে ডেটা গুলো কতগুলো আছে সেটার যে একটা সংখ্যা পাবো, সেটাকে আমরা এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, আর ভেরিয়েবলের নামটা দিচ্ছি আমি কাউন্ট। তো কাউন্ট দেওয়ার পরে দেখেন, এখানে আমরা যে কুইরি দিয়ে আমরা কার্সরটাকে নিয়েছি, কার্সর, এখন এই কার্সর ডট আমাদের একটা মেথড আছে, সেই মেথডটাকে কল করতে হবে। আমাদের অবশ্যই এখানে কুইরি যে কার্সরটা আছে, সেই কার্সরের সঙ্গে একটা মেথড থাকবে। মেথডটার নাম হচ্ছে গিয়ে, এখানে দেখবেন অনেক মেথড আছে, ডট দিলে আপনাকে অনেক মেথড দেখাবে। তো এই যে নিচের দিকে দেখেন যে একটা কাউন্ট ছিল, COUNT, তো এটা কিন্তু একটা মেথড, সুতরাং এই মেথডটাকে অবশ্যই কল করতে হবে। কল করতে ভুললে কিন্তু চলবে না, কল করতেই হবে, তাছাড়া কাজ করবে না। তো আমাদের অবশ্যই এই মেথডটাকে কল করে দিতে হবে। তাহলে এই কাউন্টের ভিতরে আমরা কি পাচ্ছি, আমাদের ডেটাবেসে টোটাল কতগুলো ডেটা আছে সেই হিসাবটা কিন্তু আমরা পাচ্ছি। এখানে কিন্তু আসলে আমরা কিন্তু সেই হিসাবটা পাবো। আমরা যদি এখানে লক করে দেই, তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে আসলে আসতেছে কিনা, কতগুলো ডেটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিনা। COUNT কাউন্ট, COUNT, হ্যাঁ, কাউন্ট। তো এখন যদি আমরা আমাদের ক্লায়েন্ট সাইটটাতে গিয়ে একবার রিফ্রেশ করে আসি, তাহলে কিন্তু আমরা জানি যে আমাদের এপিআইটা হিট করবে। আর তখনই কিন্তু আমাদের ডাটা কতগুলো আছে, বা আমাদের ওই এপিআইটা হিট করলে ওর ভিতরে যে কনসোল লকটা করে রাখছি সেটা কাজ করবে। তো আমরা এইবারে যদি একবার গিয়ে দেখে আসি, তো দেখেন এখানে একটা প্রমিস রিটার্ন করতেছে, বাট এটা যেখানে পেন্ডিং দেখাচ্ছে, এইখানে আমরা কিন্তু ওইটার রেসপন্সটা খুব একটা ভালোভাবে দেখতে পারবো না। আমরা যে কাজটা, আর এখানে একটা আমাদের যে বিষয়টা করতে হবে, এখানে একটা ভুল করছি আমরা, সেই ভুলটা হচ্ছে এটা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন। সুতরাং আমাদের এই যে কয়টা ডেটা আছে সেটা খুঁজে বের করতে আনতে তো আমাদের একটু সময় লাগবে, তাই না? তো আমাদের এখানে একটা অ্যাওয়েট দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। এখানে আমরা অ্যাওয়েট দিতে হবে, এটা অ্যাওয়েট ওয়েতে করতে হবে। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের ডেটাবেজে কতগুলো আছে, সেখানে তো আবার ডেটাবেজের যে একটা সার্ভার আছে তাকে হিসাব করতে হয়, তারপর তো আমাদের রিটার্ন দেয়, কয়েক মিলি সেকেন্ড হলেও তো সময় লাগবে সেখানে।
সুতরাং আমাদের সেই সময়টা ওয়েট করতে হবে, তাছাড়া আমরা কোনো রেজাল্ট পাবো না। এখানে অবশ্যই অ্যাওয়েটটা দিতে ভুলবেন না, আর কাউন্টের পরে ব্র্যাকেটটা দিতে বা কল করে দিতে ভুলবেন না, মতো একটা বিষয়। তো আমরা আবারও সার্ভারটাকে রান করে দিলাম, দেওয়ার পরে আমরা যদি আরেকবার গিয়ে আমাদের ক্লায়েন্ট সাইডটাকে রিফ্রেশ করি, ওকে। তো এবার আমরা একটু দেখি যে এবার কি আসে। দেখেন আমাদের কতগুলো ডেটা আছে বলে দিচ্ছে, কিন্তু 95টা ডেটা আছে। তো আমরা যখন ওই যে রেস্ট কান্ট্রি বা আমরা যে কি বলে কিছু ডেটাবেস ইউজ করতাম না, ককটেল ডিবি, তারপর মিল ডিবি, তো মিল ডিবিতে কিন্তু মিল ডিবি অথবা যে আমাদের একটা বইয়ের জন্য কিছু না আমরা একটা এপিআই ইউজ করছিলাম না, অনেকগুলো বই শো করা, তো 7 নাম্বার অ্যাসাইনমেন্টে মনে আছে নাকি আপনাদের? সেখানে কিন্তু আমাদের দেখাচ্ছিল যে সার্চ রেজাল্ট কত পাচ্ছিলাম আমরা, আমাদের ওই এপিআই থেকে কিন্তু আমরা সার্চ রেজাল্ট পাচ্ছিলাম, ওইটা আবার আমাদের ইউআই তে শো করাতে হয়েছিল, ওটা নিয়ে অনেক ঝামেলায় পড়ছিলাম, সুতরাং কোনো ভুলে যাওয়ার কথা না। এই যে মেহেদী ভাইয়ের মনে আছে তাই না? তো যাই হোক, ওর মতো একটা বিষয় কিন্তু ছিল। সুতরাং এই যে এখানে আহ, আমরাও কিন্তু ওই রকমের একটা এপিআই বানাতে হবে আমাদেরকে। আমরা কি দেখছিলাম ওখানে, ওই এপিআইটার কথা আমার ঠিক মনে নাই, মানে লিঙ্কটা মনে নাই বা অ্যাড্রেসটা মনে থাকলে দেখাতে পারতাম। তো ওখানে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের দুইটা প্রপার্টি থাকবে, আমরা ইনিশিয়ালি দুইটা প্রপার্টি সেন্ড করবো। এখানে দেখেন একটা প্রপার্টি সেন্ড করতেছি আমরা, তাই না? মানে একটা জিনিস সেন্ড করতেছি আমরা এখান থেকে, যে এখানে আমরা মানে মাল্টিপল ভ্যালু যদি পাঠাতে চাই তাহলে অবশ্যই আমাদের অ্যারে আকারে পাঠাতে হবে অথবা অবজেক্ট আকারে পাঠাতে হবে। তো আমরা এখানে অবজেক্ট আকারে পাঠাচ্ছি। তো আমরা প্রথমত কি করবো, যে আমাদের কাউন্ট মানে কত হচ্ছে বা আমাদের টোটাল কতগুলো ডেটা আছে সেটা পাঠাবো। আর কি পাঠাবো আমরা, আর আমাদের যে কোর্স যে ডেটাগুলো সেগুলোকে পাঠাই দেবো। তো তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের ক্লায়েন্ট সাইটে যে ডেটাটা রিসিভ করবো, তাহলে ক্লায়েন্ট সাইটে গিয়ে আমরা যদি ডিরেক্টলি যে রেসপন্স পাবো সেটাকে আবার ডেটাতে কনভার্ট করার পরে ডিরেক্টলি স্টেটে মানে স্টেজে ধরো কি ওটা স্টেটে সেট করলে কিন্তু আর হবে না। আমাদের কি করতে হবে, সেখানে আর ডট দিয়ে কিন্তু ভ্যালুটাকে নিতে হবে, তার কারণে আমরা একটা অবজেক্ট আকারে পাঠাইছি। তার মানে ওই ডেটার ভিতরে আমরা একটা অবজেক্ট পাবো যার মধ্যে কাউন্ট আর কোর্স দুইটা প্রপার্টি থাকবে। তো সেই প্রপার্টি দুইটা থাকবে, আর কিভাবে আসবে ডেটাটা সেটা আমরা একটু এখান থেকে ক্লায়েন্ট সাইড থেকে একটু দেখে নিতে পারি। এখানে যদি আমরা যাই, যাওয়ার পরে এই যে এই জায়গায় গিয়ে আমরা কি করবো, কোর্সেস ছিল তাই না আমাদের ইপিআইটার নাম। তো আমরা যদি কোর্সেস লিখে যদি আমরা একটু কল করি, তাহলে দেখবেন যে এখানে একটা প্রথমত একটা অবজেক্ট আসতেছে, তারপরে অবজেক্টের দুইটা প্রপার্টি থাকতেছে, একটা হচ্ছে গিয়ে কাউন্ট আর একটা হচ্ছে কোর্সেস। তাহলে আমরা এখানে তাহলে এই দুটাকে খুব সহজে কিন্তু অ্যাক্সেস করতে পারবো, তাই না? তো এইখানে আমরা যদি আমাদের ক্লায়েন্ট সাইটে চলে যাই, ক্লায়েন্ট সাইটে যাওয়ার পরে দেখেন এখানে যে বিষয়টা ঘটতেছে, এখানে আমরা যে দেখেন ডট দিয়ে কি করতেছি, ডিরেক্টলি এখানে আমাদের কোর্সেসটাকে মানে সেট করে দিচ্ছিলাম আর কি। সেট কোর্সেস দিয়ে আমরা এই কাজটা এখন আমাদের একটু ভিন্ন ভাবে করতে হবে। সেটা হচ্ছে যে মাল্টি লাইনে আমরা এখানে কাজটা করব। তো মাল্টি লাইনে করতে গিয়ে আমাদের কোর্সটাকে তো আমরা আমাদের যে স্টেটে সেট করতে হবে, কোর্স সেট কোর্সের মধ্যে, কিন্তু এখানে তো ডিরেক্টলি আমরা একটা অবজেক্ট পাচ্ছিলাম, তাহলে কি ওই অবজেক্টের মধ্যে একটা প্রপার্টি ছিল, প্রপার্টির নাম ছিল কোর্সেস। তাহলে এবারে কিন্তু আমরা ওই কোর্সেসটাকে আগের মতো করে অ্যাক্সেস করতেছি, বা আগে যে ডেটাগুলো পাচ্ছিলাম সেগুলো আমরা পাবো, বাট একটু মানে ভিন্নভাবে পাঠাইছিলাম, সেজন্য ভিন্নভাবে রিসিভ করতে হবে। আর আরো একটা ডেটা ছিল, সেটা কি, সেটা হচ্ছে কি আমাদের আরেকটা, তাহলে স্টেট ডিক্লেয়ার করে ফেলে আমাদের কতগুলো পেজ হচ্ছে সেটার একটা মানে কাউন্ট আমাদের কাছে থাকতেছে। তো আমরা এখানে বলতে পারি বা ডেটা কতগুলো হচ্ছে সেটাকে স্টোর করার জন্য আরো একটা স্টেট আমরা ডিক্লেয়ার করতে পারি। তো আমরা এখানে বলতে পারি যে টোটাল কোর্সেস, আর সিও ইউ আর এস, তাই না? ওকে। তারপর এখানে আমরা দিলাম যে সেট টোটাল কোর্সেস। হাত আর চলে না, সারাদিন আজকে কোডিং করছি, ইয়ার হবে রাতেও করছে একদম কমে গেছে। তো যাই হোক, আমরা এখন এখানে যে কাজটা করব, তাহলে দেখেন আমরা সার্ভার থেকে মানে আমাদের সার্ভার থেকে কি পাঠাচ্ছিলাম, এখানে যদি আমাদের এই জায়গাটাতে দেখি আমাদের কি টাইপের ডেটা ছিল, এটা এটা ছিল একটা একটা কি নাম্বার, তাই না? একটা জাস্ট একটা নাম্বার ছিল, আর কিছু না। তো আমরা ওখানে একটা মানে ইনিশিয়াল স্টেজে আমাদের টোটাল ডেটার সংখ্যা আমরা কত রাখবো, 0 রাখতেছি। আর কতগুলো হবে সেটা আমাদের সার্ভার আমাদের বলে দেবে, তারপর আমরা এখান থেকে সেট করে দেবো। তাহলে আমাদের টোটাল মানে কতগুলো কোর্স হচ্ছে সেটা আমাদের কাছে একটা হিসাব থাকতেছে। আমরা তাহলে কি করতে পারি, এখানে সেট টোটাল কোর্সেস, এখানে গিয়ে বলবো যে ডেটা ডট আমাদের প্রোপাইটার নাম যেন কি ছিল, কাউন্ট, তাই না? COUNT, কাউন্ট। তাহলে এবারে কিন্তু আমরা এই স্টেটের মধ্যে কিন্তু পাচ্ছি যে কতগুলো টোটাল মানে কতগুলো ডেটা আমাদের হবে। তো সেই অনুযায়ী আমরা এখন যে কাজটা করব, আমাদের এখন প্যাজিনেশনের জন্য আমরা এখন বাটন গুলো বানাবো। যদিও বাটন গুলো আমাদের এখানে যেভাবে আমরা বানাচ্ছি এটা রাইট ওয়ে না, বা আমাদের যেভাবে দেখানো হয়েছে ওইটা
মানে এইভাবে চালাই নেওয়া যাচ্ছে ডেটা কম বলে, কিন্তু একটা সময় গিয়ে যখন আমাদের অনেক ডেটা হয়ে যাবে তখন তো বাটনও আমাদের অনেকগুলো হয়ে যাবে, তাই না? এতে করে আমাদের এট এ টাইম আমাদের ইউআই তে ধরবে না অতগুলো বাটন, সেই জন্য আমাদের নেক্সট বাটন তারপরে আবার সামনে প্রিভিয়াস বাটন গুলো দিতে হয়, কিছু কিছু বাটন আবার হাইড করে রাখতে হয়, যে টুক দিয়ে রাখতে হয় আর কি, মতো একটা বিষয় আর কি। তো সেগুলো আমরা শিখবো ধীরে ধীরে, কিন্তু আমরা আপাতত যেহেতু আমাদের ডেটা কম, আমাদের প্যাজিনেশনটা আমরা মানে হার্ড কোডেড ভাবে তৈরি করবো। তো দেখেন এখানে আমরা কি করছিলাম, আমরা এই যে কোর্সটাকে আর সেট কোর্সটাকে আমাদের পাঠিয়ে দিয়েছিলাম কোথায়, আমাদের এটা একটা কিন্তু হুক, তাই না? তো আমরা এই ডেটাগুলোকে কিন্তু আমরা কনটেক্সট এপিআই এর মাধ্যমে বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছিলাম। তো এইখানে কিন্তু আমাদের দুইটা ডেটা কিন্তু থাকছে, দুইটা বলতে আমাদের একটা প্রয়োজন হবে, যে টোটাল কতগুলো আছে সেই বিষয়টা আমাদের দেখাতে হবে কোথায়। মানে এই যে এখানে কিন্তু হুকের মধ্যে এটা রেখে দিলে কিন্তু কাজ হবে না, আমরা দেখাতে চাচ্ছি কোথায়, আমাদের সার্ভিস পেজের মধ্যে, তাই না? এই যে আমাদের যে সার্ভিস পেজটা ছিল, বিষয়টা কিন্তু বুঝতে হবে আগে প্রথমত। তো দেখেন যে আমাদের যে সার্ভিস পেজটা ছিল, সার্ভিস পেজের নিচে আমাদের একদম সার্ভিস পেজের একদম তলার দিকে আমাদের কি করতে হবে, ওই প্রেজেন্টেশন তৈরি করতে হবে। তাহলে সার্ভিস পেজটা আসতেছে কোথা থেকে, আমাদের ওই যে সার্ভিস ডট জেএস নামের একটা ফাইল ছিল, আর সেখান থেকে আমাদের এই সার্ভিসেস গুলো আসতেছে, বা আমরা দেখতে পারি যে আমাদের সার্ভিসেস গুলো কই থেকে আসতেছে, সেখানে আমাদের এই টোটাল কতগুলো কোর্স আছে সেই ইনফরমেশনটা প্রয়োজন হবে। তাহলে এই ইনফরমেশনটা আমাদের ইউজ কোর্সেস এর মধ্যে নিয়ে মানে ধরে রাখলে শুধু হবে না, এটাকে আবার অন্য কোনো মানে কম্পোনেন্টের কাছে পাঠাতে হবে কনটেক্সট এপিআই এর মাধ্যমে। তো এগুলো আমরা আগের প্রজেক্টটাতে বেশ কয়েকবার দেখছি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কোর্স গুলো মানে ওখানে যাচ্ছে কোন কম্পোনেন্ট থেকে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এখন এই যে ইউজ কোর্সেস এর মধ্যে যদি আমরা বর্তমানে আছি, ইউজ কোর্সেস এর মধ্য থেকে আমরা শুধুমাত্র কোর্স গুলোকে ফেস করতেছি। আর আমাদের কোর্সেস ডট জেএস মনে হয়েছিল যে কোর্স ডট জেএস, আমরা যদি কোর্স ডট জেএস এর মধ্যে যাই, তাহলে এইখানে দেখেন আমাদের এখানে শুধুমাত্র মেবি কার্ড গুলো কি দেখানো হচ্ছিল নাকি, হ্যাঁ এখানে শুধুমাত্র একটা কম্পোনেন্ট, কোর্স কম্পোনেন্ট, মানে এই কোর্সের যে কার্ড গুলো সেগুলো দেখানো হচ্ছিল। আর এই যে এই কোর্স কম্পোনেন্টটাকে কোথা থেকে কল করা হয়েছে, সেটাই হচ্ছে আমাদের মেইন জায়গা, সেই জায়গাতে আমাদের কাজটা করতে হবে। তো ওইটা মেবি কোর্সেস ডট জেএস ছিল, তাহলে সিও আর এই যে কোর্সেস ডট জেএস আছে কি, এই যে কোর্সেস ডট জেএস। তো এই কোর্সেস ডট জেএস এর মধ্যে কিন্তু আমাদের এখানে দেখেন যে এই কোর্স কম্পোনেন্টটাকে কল করা হয়েছিল, আর এই কোর্সেস ডট জেএস এটা কিন্তু আমাদের একটা পেজ ছিল, যদিও আমরা এখানে আগের ওল্ড মডেলে করছিলাম, আমাদের এখানে পেজ নামের কোনো ফোল্ডারই নেই, আমাদের আপডেট ভার্সন যেটা আর কি আমাদের কাজের। তো সেটা এখানে দেওয়া নেই, আমরা আগের ফাইলটা নিয়ে কাজ করতেছি, তো সেই জন্য এখানে সব কোনটা কম্পোনেন্ট আর কোনটা পেজ কিছু বোঝা যায়। তো ওই যে পেজ আকারে করাটা বেটার, যেহেতু আমরা আগের প্রজেক্টে কাজ করতেছি সেগুলো নিয়ে আমরা আর বেশি মানে চিন্তা ভাবনা না করি, আমরা এভাবে কাজটা চালাই নি। তাহলে এখানে দেখেন আমাদের কোর্সেস গুলো দেখাচ্ছে এই রো এর মাধ্যমে, তাই না? তো এই রো এর নিচে আমাদের প্যাজিনেশনটা বানাতে হবে, তো এই জায়গাতে আমরা প্যাজিনেশন বানাবো। তো এখানে আমাদের প্যাজিনেশনটা হবে, তাহলে আমাদের এই যে কোর্সেস ডট জেএস ফাইলের মধ্যে আমাদের টোটাল টোটাল কতগুলো কোর্স সার্ভার আমাদেরকে দিচ্ছে সেই ইনফরমেশনটা আমাদের পাঠাতে হবে। তো আমরা যে কাজটা করব, এখান থেকে যে রিটার্ন